ইরশাদ হচ্ছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কতলে কেতাল, ইসলামী আন্দোলন, দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ আবশ্যকতা অবধারিত করা হয়েছে, যদিও তোমাদের অনেকেই এটাকে অপছন্দ করে। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এরকম অনেক বিষয় আছে যা তোমরা অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, এরকম অনেক বিষয় আছে যা তোমরা পছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, মূল কথা হলো তোমাদের কল্যাণ কিসে আর ক্ষতি কিসে এটা তোমরা জানো না, বরং ভালো জানেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, এর মধ্যে 286টি আয়াত আছে, 40টি রুকু আছে। সূরাটি নাজিল হয়েছে, নাজিলের দিক থেকে সূরাটি হচ্ছে মাদানী সূরা। এই সূরা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাজআলু বুয়ুতান কুবুরা ফাইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাতি লা ইয়াদখুলুহু শায়াতান, তোমরা তোমাদের বাড়িগুলিকে, ঘরগুলিকে, আবাস স্থলগুলিকে কবর বা গোরস্থান বানায়ও না, সেখানেও কিছু ইবাদত বন্দেগী করো। যদি কোনো গৃহের মধ্যে আল্লাহর কোরআন থেকে নিয়মতান্ত্রিক ভাবে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, তাহলে ওই ঘরে, ওই বাড়িতে কখনো ইবলিস নামক শয়তানটি আদৌ প্রবেশ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 হিকমত এবং 1000 সংবাদ ও ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে বলেছেন আল বাকারাতু সিনামুল কুরআন ওয়া দারওয়াতিহি নাযালা মা কুল্ল আয়াতুম মিনহা 80 মালাকা ওয়াস্তাখরাজাত আয়াতুল কুরসি মিন তাহতিল আরশি ফাওয়াসালাত বিহা। অর্থাৎ সূরা বাকারা হচ্ছে কুরআনুল কারীমের সর্বোচ্চ চূড়া এবং কোরআনের বৃহত্তম অবিচ্ছিন্ন একটি অংশ, যার মধ্যে 286টি আয়াত আছে। প্রতিটি আয়াত নাজিল হওয়ার সাথে সাথে 80 জন করে ফেরেশতা পৃথিবীর বুকে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং এই সূরার মধ্যে এমন একটি আয়াত আছে, কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, যা আল্লাহ তাআলার সিংহাসন আরশে আজিমের পায়ার সাথে লটকানো ছিল, ঝুলন্ত অবস্থায় ছিল। সেখান থেকে আয়াতুল কুরসিকে এনে সূরা বাকারার মধ্যে আল্লাহ শামিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমন একটি সূরা থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনা শুরু করছি।